নমস্কার। আজকে এই একটা অদ্ভুত বিষয় দেখুন ভেবে রান্নার ব্যাপারে একটু কথা বলি। আমাদের বাড়ি, ঘর, দোর সর্বত্র আত্মীয়-স্বজন, মা, পিসিমা, কাকিমা, মাসিমা, দিদিমা, ঠাকুমা, দিদি এরাই সাধারণত রান্নাবান্না করেন। আর রান্নাবান্নার খ্যাতিটা মেয়েদেরই। কিন্তু একটু ভেবে দেখুন, এই রান্না জিনিসটা না মেয়েদের নয়, অ্যাটল নয়। এই রান্নায় যত দিকপাল রাঁধিয়ে আছেন সব কিন্তু পুরুষ, সবাই পুরুষ মানুষ। না না, ভুল বুঝবেন না, আমি নারী পুরুষ বিভেদ করছি না। আর আজকের যুগে নারী পুরুষ সমান সমান আছে, যেটার অনেক প্রমাণ। সুতরাং আমি সেইভাবে বলছি না কথাটা। আমি বলছি যে রন্ধন শিল্পের একচেটে অধিকার পুরুষের। সে আপনি পৌরাণিক কাহিনীতেই যান, ভীমের অজ্ঞাতবাসকালে বল্লভের কথাই বলুন, আর রাজা নরের কথাই বলুন, এদের অসাধারণ রন্ধন নৈপুণ্যের কথা তো আমরা জানি। কিন্তু এদের বাইরেও বাস্তব জগতে যে সমস্ত রন্ধন শিল্পীরা, আমি শিল্পী বলছি, জন বুলেট ডিকশনারি অফ ওমলেটই বলুন, আর কুলিনারি অ্যাজ অ্যান আর্ট বলুন, সব জায়গাতেই কিন্তু রন্ধনকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ভরতনাট্যশাস্ত্র, রন্ধন কিন্তু একটা শিল্প। তো এই রন্ধন শিল্পে যে কুশীলবেরা, তারা অধিকাংশই কিন্তু পুরুষ। অধিকাংশ কেন, সবাই পুরুষ। দ্রৌপদীর কথা বলবেন তো, তা দ্রৌপদী তো পৌরাণিক বা মহাকাব্যিক চরিত্র। বাস্তবে কি দ্রৌপদী কি আমরা তো জানি না। আর তার তো আবার সেই সূর্যের দেয়া থালা ছিল, সেটা না হয় ধরে নেওয়া যেতে পারে সৌরশক্তি পরিচালিত কোনো অগ্নির উত্তাপের ব্যবস্থা, যা দিয়ে রান্না করা যেত। সৌরশক্তি হতেই পারে, সূর্য ডুবে গেলে আর তার ক্ষমতা থাকতো না। তা সে যাই হোক, সেই শঙ্করের চৌরঙ্গিতে আমরা দুটি নাম পাই, মসিয়ে একফিয়ারার, মসিয়ে হারবধু। এরা বিশ্ববিখ্যাত রন্ধন শিল্পী, শেফ। এদের কথা সবাই জানে, আমরা তাদের বাদ দিয়ে ভাবতে পারি না রান্নার কথা। আর আধুনিক বিশ্বে বর্তমানে তো ধরা যাক না জেমি অলিভার, ইনি জাতে ব্রিটিশ, আর এই শেফ তার স্বাস্থ্যকর রান্না, ফার্ম টু টেবল, এর জন্য, এই ঘরানার রান্নার জন্য ইনি বিখ্যাত। ইনি জেমি অলিভার, ইনি একজন বিখ্যাত রন্ধনশিল্পী। এরপর ধরুন গর্ডন র্যামজে, স্কটিশ বিখ্যাত পদ বিফ ওয়েলিংটন। ওরে বাপস, এখন আবার গরুর মাংস নিয়ে ভয়ঙ্কর গণ্ডগোল চলছে চারদিকে। বিফ ওয়েলিংটন, এটা একটা পদ। আর টিভি শো হেলথ কিচেন ও মাস্টার শেফ, এই দুটোর জন্য তিনি বিখ্যাত। পুরুষ কিন্তু, নারীদের রান্নাটা একচেটিয়া, আমি অস্বীকার করছি না। কালকে এটা নিয়ে বাড়িতে গৃহবিপ্লব হয়ে যেতে পারে, আমি অগ্রিম তার জন্য ক্ষমা চেয়ে রাখছি। তো সেই, আমি নিজেও রাঁধতে খুব ভালোবাসি। রান্না আমার খুব একটা প্রিয় হবি, প্যাশন বলতে পারেন। আচ্ছা, এরপর ধরুন অ্যালাইন ডুকাস, ইনি ফরাসি শেফ এবং বহুবার পুরস্কার পেয়েছেন, আন্তর্জাতিক লেভেলে পুরস্কার পেয়েছেন। ইনি একজন নামী রন্ধনশিল্পী। আমাদের বিকাশ খান্না, দেখুন, আমি কোন নারী শিল্পীর নাম, নারী রন্ধনশিল্পীর নাম পেলে আমি বাদ দিতাম না, দেবার কোনো কারণ নেই। আর এরকম তো কোনো ব্যাপার নেই আমি নারীদের বাদ দেবো আর পুরুষদের রাখবো। আমি যা পেয়েছি তাই বলছি। ইনি মিশোলিন তারকা বিজয়ী ভারতীয় শেফ। তারপরে ধরুন মনীষ মেহরোত্রা, সঞ্জীব কাপুর,
এরা তো টিভিতে পরিচিত মুখ সেফ হিসেবে, এরা তো বেশ নামি দামি রাঁধুনি। এদের কথা তো, এরা এখন টিভিতে আসেন, অত্যন্ত পরিচিত মুখ, এদের কথা বাদ দিন। আমাদের বিয়ে বাড়িতে, উপনয়ন বাড়িতে, কর্ম বাড়িতে সোজা কথায় যে সোনা ঠাকুর, চঞ্চল ঠাকুর এরা আসতো রাঁধতে, তাদের রান্না খেয়ে লোকে বাহ বাহ করতে করতে চলে যেতেন মুখে একটি পান দিয়ে। পানটাও ওই ঠাকুরদেরই কোনো অ্যাসিস্ট্যান্টের সাজা। এই যে সোনা ঠাকুর, চঞ্চল ঠাকুর, দেবেন ঠাকুর, এদের আমরা দেখেছি ছোটবেলায়, এরা উত্তর কলকাতার নামই সেফ। সেফ শব্দটা এরা জানতো না। রাঁধুনি, নামই রাঁধুনি, নামই ঠাকুরমশাই। এদেরকে পুজোর ঠাকুরমশাইকে যেন ঠাকুরমশাই বলা হতো, এদেরও সেরকম বলা হতো। দুপুরবেলা হঠাৎ একটু দরকার পড়েছে, তারা এক মনে রান্না করছেন, গিয়ে বলা হলো ঠাকুরমশাই একটু অমুকটা হবে, রান্না হয়েছে, এখন হবে না, এখন হবে না, রাঁধুছি, দেখেছি না, না বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এই জোড়া মন্দিরের কাছে বাড়ি ছিল সোনা ঠাকুরের। সোনা ঠাকুর বিখ্যাত রাঁধিয়েছিলেন। নানা বিয়ে পৈতে সোনা ঠাকুরের এমনই খ্যাতি ছিল যে একজন তার রান্না খেয়ে সেই বাড়িতে জেনে যেত এ কোন ঠাকুরের রান্না, ঠিকানাটা আছে তো তোমার কাছে। তারপরে তার মেয়ের বিয়ে বা ছেলের পৈতে বা নাতির অন্নপ্রাশনের সময় এসে বলতো ওই ঠিকানাটা দাও, সোনা ঠাকুর এসে রান্না করবে। একটু জোয়ান ছড়িয়ে দিয়ে সোনা ঠাকুরের কচুরি আলুর দম যে না খেয়েছে সে বুঝবে না। বাস্তবে এদের আমরা দেখেছি, এরা একদম পাক্কা রন্ধনশিল্পী। পথের পাঁচালীতে আছে, সর্বজয়া গর্ব করে ভাবছেন যে তাকে কেউ রান্নার দিনে ডাকে না, সেজ ঠাকুরুনকে ডাকে। একবার তাকে ডাকলে তিনি দেখিয়ে দিতেন রান্না কাকে বলি। হ্যাঁ, তখনকার দিনে ঠাকুর তো ছিল না, মেয়েদের দিয়েই রান্না করানো হতো। আর মিষ্টান্ন, আমি মেয়ে সেফ তাও এখন দেখা টাকা যায় হোটেলে টোটেলে। মিষ্টান্ন এক্ষেত্রে ভোলা ময়রা, হরু ঠাকুর, নবীন ময়রা, কেসি দাস, এর বাইরে আর তো কোনো নাম পাই না। সেন মহাশয়, এরা সব বিখ্যাত মিষ্টান্ন শিল্পী ছিলেন। আর মিষ্টান্ন শিল্পটা শিল্পই, মিষ্ট অন্ন মিষ্টান্ন, এটা একদম 100%, 100% এটা শিল্প, এটা অস্বীকার করা যায় না। তাহলে এই সমস্ত আমাদের শ্যামবাজারের মোড়ের হরিদাস মোদকের কচুরি, হরিদাস মোদকের সিঙাড়া, যা সব সিঙাড়া, এই ক্ষেত্রে কিন্তু ধন্বন্তরী দেবীর নামটা করতেই হয়, যিনি প্রথম তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য উড়িষ্যা থেকে এসে রাজা কৃষ্ণচন্দ্রের লুচি ঠান্ডা হয়ে যেত রান্নাঘর থেকে আস্তে আস্তে, ডায়াবেটিসের রুগী ছিলেন, ঘন্টায় ঘন্টায় খিদে পেত আর লুচি চাইতেন, লুচি ঠান্ডা হয়ে যেত, ঠাকুরের উপর রেগে যেতেন, বলেছিলেন গরম লুচি না দিতে পারলে তোমার গর্দান যাবে। সেই সময় ধন্বন্তরী দেবী এসে সিঙাড়া এই প্রথম তৈরি হয়। সিঙাড়া শৃঙ্গাটক, পানি ফলের মতো দেখতে শৃঙ্গাটক, সেই জন্য সিঙাড়া। এই সিঙাড়া পরিবেশন করেন কৃষ্ণচন্দ্রকে, এবং এই সিঙাড়া খেয়ে কৃষ্ণচন্দ্রকে বলে দেওয়া হয়েছিল গরম খাওয়ার নিয়ম নেই, একটু ঠান্ডা হলে খেয়েও নয়, জিভ ফিপ পুড়ে একাকার হবে। খেয়ে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন, তার নামটা করতেই হবে। আর এই ধন্বন্তরী দেবী এই যে সিঙাড়া প্রচলন করলেন, কথিত আছে অমন জিতেন্দ্রীয় সাধক রামপ্রসাদও সন্ধ্যের পরে সন্ধ্যের ঝোঁকে এক থালা সিঙাড়া নিয়ে বসতেন। তা যাই হোক, সিঙাড়ার ক্ষেত্রে নাম গেল। পটলার চপ, আমাদের বাগবাজারের লড়াইয়ের চপ, পটলাও তো পুরুষ মানুষই, লড়াইয়ের চপ, পটলার চপ। আমাদের রাধুবাবুর দোকান, এই লেক মার্কেটে রাধুবাবুর চা, রাধুবাবুর কাটলেট বিখ্যাত, ফ্রেঞ্চ কেবিন, শ্যামবাজারের মোড়ে জহরদার রেস্টুরেন্ট। তাহলে জহরদা নিজে রান্না চপ ভাজতেন। তো দেখা যাচ্ছে যে এই রান্নার শিল্পটা কিন্তু ছেলেদের একচেটে, যদিও আমরা এই রান্নার শিল্পটাকে, মেয়েদের রান্নার খ্যাতিটাই সর্বত্র প্রবলভাবে দেখা যায়, তবুও এটা একটু একচোখো হয়ে যাচ্ছে না? ছেলেরাই তো রন্ধন শিল্পের একেবারে
সবটাই জুড়ে আছেন। আমি মায়েদের সম্বন্ধে কোনো কিছু বলছি না, মায়েদের রান্না না পেলে আমরা বাঁচবই না। প্রতিদিন ডাল ছড়ানো তরকারি, চাপড় ঘন্ট, বড়ি দিয়ে শুক্তো, নিম পাতার শুক্তো, পলতার বড়া, কামরাঙার চাটনি, এই সমস্ত ঘরোয়া রান্না ঠাকুরে পারবে না। এই সমস্ত মায়েরাই রাঁধবেন। মুড়ি ঘন্ট, না শুধু মুড়ো দিয়ে নয়, গোবিন্দভোগ চাল ভেজে দিয়ে, এই সমস্ত অপূর্ব রান্না। চচ্চড়ি, 5 রকম ভেজিটেবল মিলিয়ে, শস্যড়ি, 1 রকম ভেজিটেবল দিয়ে করতে হবে, 5 রকম না। এই সমস্ত রোজকার ঘরোয়া যে রান্না, এই রান্নায় মায়েদের আমার জুড়ি নেই। তাই মায়েদের সেখানে আমি কিছু মানে মায়েদের সম্বন্ধে আমার উচ্ছ্বসিত প্রশংসা রইল। আমি বলছিলাম এই রান্নার জগতে সেসব নামি দামি ব্যক্তিত্ব, তারা পুরুষ মানুষ, এই আর কিছু না। ঘরোয়া রান্না, ইলিশ মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি, না না, ও ঠাকুর দিয়ে হবে না। পিসিমার হাতের পুঁই শাকের চচ্চড়ি বা মোচার ঘন্টটা পিসিমার হাতে হলেই ভালো হয়। নৌকাও তাই। নমস্কার।